ওয়েলকাম টু ইন্ডেক্স ফাউন্ডেশন। আজকে এবারে ক্লাস 9-এর অঙ্কগুলো আমরা দেখাবো। ক্লাস 9-এর কিছু অঙ্ক বাকি থেকে গিয়েছিল, 3টে অঙ্ক তোদের লাস্টে বাকি থেকে গিয়েছিল। সো আজকে ওই 3টে অঙ্ক, লাভ ক্ষতি চ্যাপ্টারের 3টে অঙ্ক আজকে দেখিয়ে দেবো। সো প্রথম অঙ্ক আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, 19-এর দাগের অঙ্ক। 19-এর দাগের অঙ্কটা কী বলছে চকর নেওয়া যাক। বলছে ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভে, একটা জামা 15% লাভে বিক্রি করে মোট 719 টাকা পেয়েছে। আচ্ছা, কত টাকায় কিনেছে সেটা কিন্তু দিচ্ছে না। তিনি যদি এই প্যান্টটা 25% এবং জামাটা 20% লাভে বিক্রি করতো, তাহলে আরও 30 টাকা 50 পয়সা বেশি পেতো। তাহলে প্যান্ট ও জামার ক্রয় মূল্যটাই বার করতে বলছে। আচ্ছা, এখানে প্যান্টের ক্রয় মূল্য আমরা পি ধরে নিতে পারি। আমরা এরকম লিখতে পারি যে প্যান্টের এবারে লেখা যাবে প্যান্টের ক্রয় মূল্য। আমরা এরকম লিখতে পারি যে প্যান্টের ক্রয় মূল্য প্যান্টের ক্রয় মূল্য পি টাকা, আর এখানে জামার ক্রয় মূল্য এস, এটা আমরা ধরে নেব। আচ্ছা, প্রথমে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে প্যান্টের ক্রয় মূল্য 5% থেকে যদি প্যান্টটা 25% বিক্রি করতো, তাহলে প্যান্টের লাভ বাড়তো কত? তাহলে আমরা এটা লিখতে পারি যে প্যান্টের লাভ 20% থেকে যদি 25% হতো, তাহলে কত পার্সেন্ট বাড়তো? 5% বেড়ে যেত। আর জামার লাভ যদি 15% থেকে 20% হতো, তাহলে সেখানেও কিন্তু 5% বেড়ে যেত। 5% বেড়ে যেত, দুদিকেই 5% লাভ বাড়ত। আচ্ছা, এই 5% যে লাভ বেড়ে যেত, 1 মিনিট, হ্যাঁ, 5% যে লাভ বেড়ে যেত দুটোরই, এইটারই কিন্তু ওই যে 30 টাকা 50 পয়সা বলে দিয়েছে যে অতিরিক্ত পেত, ওইটাই কিন্তু এই 5%। অঙ্কটা ভালো করে বোঝার আছে, দেখ এই যে, অর্থাৎ এর মানেটা কি? তাহলে আমরা একটু নিচের দিকে যাব। অর্থাৎ ওই যে 5%, এই যে 5% দুটোতেই 5% অতিরিক্ত লাভ, অতিরিক্ত 5% অতিরিক্ত যে লাভ হতো, সেটাই হচ্ছে ওই 30 টাকা 50 পয়সা। 30 টাকা 50, এই টাকাটা, যেটা মোট ক্রয় মূল্যের 30 টাকা 50 পয়সা। তাহলে এবারে আমরা একটা জিনিস বার করতে পারি, সেটা হচ্ছে এক মিনিট একটু ওয়েট করে, একটু প্রবলেম হয়েছে। হ্যাঁ, নেক্সট। আচ্ছা, যেটা বলছিলাম 5% অতিরিক্ত লাভ মানে 30 টাকা 50। তাহলে 5% মানে যদি এটা হয়, তাহলে 100% মানে আমরা তো ক্রয় মূল্য বের করতে পারি। তাহলে 100%-এর মান কত বেরোবে? আমরা ওটাকে এক্স ধরে নিতে পারি। এবারে কোনাকাটি গুণ করব, অর্থাৎ কোনাকুনি গুণ করবো বলতে আমরা কার সাথে কার গুণ করব, এটা লাল কালিতে দেখিয়ে দিচ্ছি।
মানে এটার সাথে এটা গুণ হবে আর এইটার সাথে এটা গুণ হবে, তাহলে আমরা এক্সের মানটা বার করতে পারবো। বুঝতে পেরেছিস? তাহলে কীভাবে হবে এখানে? তাহলে এইখানে আমরা করতে পারি কি, তাহলে এইখানে পার্সেন্ট আমরা কেটে দেবো। তাহলে 5x 5x, জাস্ট আ মিনিট, 5x সমান এখানে 30.50 ইন্টু 100। আচ্ছা, এবারে এই দশমিক তোলা আর এই দুটো শূন্য কাটা, আচ্ছা তো যদি বুঝতে না পারি, দশমিক তুললে নিচে আমরা 100 পাবো, এটা 100 কেটে যাওয়া, একই জিনিস। তাহলে এবারে x সমান কী হবে, 3050কে ডিভাইডেড বাই আমরা 5 দিয়ে ভাগ করব। তাহলে 5 6 30 আর 5 1 5 0, তাহলে x সমান আমরা কত পাচ্ছি, 610। তাহলে এই যে 610 টাকা, এটাই কিন্তু জামা আর প্যান্টের মিলিয়ে ক্রয় মূল্য, মানে জামা আর প্যান্টের মোট ক্রয় মূল্য। এটা আমরা এরকম লিখতে পারি যে অতএব জামা প্লাস প্যান্ট এর মোট ক্রয় মূল্য মোট ক্রয় মূল্য 610 টাকা। এটা রুপিস সাইন দিয়ে দিতে হবে, 610 টাকা, এটাই হলো মোট ক্রয় মূল্য, বা টাকাই লিখে দিই, আই থিঙ্ক বেটার হবে। এটা মোট ক্রয় মূল্য পেয়ে গেছি। আচ্ছা, তাহলে ওখানে টোটাল একটা বিক্রয় মূল্য দিয়েছিল, কোশ্চেনে বলা ছিল যে 719 টাকা 50 পয়সা মোট বিক্রয় মূল্য, 719 টাকা 50 পয়সা মোট বিক্রয় মূল্য। তাহলে আমরা এখান থেকে মোট লাভ বার করতে পারি, যে মোট লাভ সমান ওই যে 719 টাকা 50 যেটা ছিল, ওটা থেকে আমরা 610 টাকাটা বাদ দিয়ে দেবো। তাহলে এইটা যদি বাদ দিই আমরা কত পাবো, এখানে 100 190 50 109 টাকা 50 পেয়ে যাবো, 109 টাকা 50, এই লাভটা পাবো আমরা, এটা মোট লাভ। আচ্ছা, এবারে একটা ট্রিক অ্যাপ্লাই করতে হবে। ওইখানে অঙ্কে বলা ছিল, যেখানে বলা ছিল, একবার অঙ্কে আমরা যাবো ব্যাকে, এই যে বলা ছিল অঙ্কে যে রয়েছে যে একটা জামায় 15%, প্যান্টে প্রথমে 20%, পরে 15, মানে জামায় 15, প্যান্টে প্রথমে 25, পরে জামায় 20। আচ্ছা, যদি সব কটাই যদি 15% লাভ হতো, আমরা যে কোনো পার্সেন্ট দিয়ে করতে পারতাম এটাকে। ধরা যাক এখানে ধরে নে যে দুটোতেই ধরি দুটোতে 15% লাভ হয়েছে। এটা সাপোজ ধরে নে যে দুটোতে 15% লাভ হয়েছে, 20% লাভ ধরে করতে পারিস, তাহলে অতএব কী হবে, তাহলে 610 টাকা ক্রয় মূল্য বের করেছি একটু আগে, তার 15%, এইটা লাভ মানি এটা কত হতে পারে, 610-এর 15%, তাহলে 610 ইন্টু 15/100, তাহলে আমরা এখানে 0 কেটে দেবো, এখানে 5 3 15, 5 2 10, তাহলে 3 দিয়ে কাট, তাহলে 3 3 6 18, 183কে 2 দিয়ে ভাগ, তাহলে 2 9 18, আর এটা তোর 2 1 2.50, মানে 91 টাকা 50। এইটা 15% যদি লাভ হতো তাহলে এইটা হতো 610 টাকা। কিন্তু বারবার মনে রাখবি 610 টাকা আমরা জামা ও প্যান্টের ক্রয় মূল্য বার করেছি। আমাকে কিন্তু আলাদা করে বলেছে যে জামার আর প্যান্টের ক্রয় মূল্য কত, দুটোর আলাদা বলেছে, এখানে কিন্তু এখনও অবধি আলাদা করতে পারিনি, ওটাই আলাদাটাই করা হচ্ছে। জামা এবং প্যান্টের মিলিত ক্রয় মূল্য 610 আর মিলিত বিক্রয় মূল্য দুটোই কিন্তু বেরিয়ে দেওয়া আছে, মানে একটা বার করেছি ক্রয় মূল্যটা, আর 719 টাকা 50 এটা মিলিত বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে। আচ্ছা, এইখানে আচ্ছা আসল অ্যাকচুয়াল লাভ হয়েছে কত, এই যে এইটা
এই যে 109 টাকাটা, এটা কিন্তু অ্যাকচুয়াল লাভ হয়েছে। এইখানে এটা মনে রাখবি যে অ্যাকচুয়াল লাভ হয়েছে কিন্তু এইটা অ্যাকচুয়াল লাভ হয়েছে। আচ্ছা, এবারে আমরা এটা লিখতে পারি যে যে আসল লাভ হয়েছে তো 109 টাকা 50, এটা আসল লাভ। আর এই আসল লাভ বলতে এটা যদি একটাকে 20% আর এটা 25% যদি এইভাবে বিক্রি করতো, কিন্তু দুটোই যদি 15% বিক্রি করতো তাহলে আমরা 91 টাকা 50 পয়সা লাভ পেতাম। তাহলে লাভের পার্থক্য কত হচ্ছে? তাহলে এই লাভের পার্থক্য কত? 109.50 থেকে মাইনাস করে দে 91.50। তাহলে এটা আমরা পেয়ে যাব 91, 50 তো বাদই দে, 18 টাকা। 18 টাকা পেয়ে যাচ্ছে অ্যাকচুয়াল লাভ। তাহলে এই 18 টাকা অ্যাকচুয়াল লাভ বলতে অতিরিক্ত লাভ। আচ্ছা, এই অতিরিক্ত লাভটা এসেছে ওই যে এক্সট্রা যে 5%, যেটা প্রথমে বলেছিলাম না, যে প্যান্টের বিক্রয় মূল্য আর জামার বিক্রয় মূল্য দুটোই 5 করে বেড়েছে। ওটা 15 থেকে 20, এটা 20 থেকে 25। তাহলে এই যে 5% লাভ, মানে এই অতিরিক্ত 18 টাকাটা এসেছে। আমরা এরকম লিখতে পারি যে অতিরিক্ত 18 টাকা এসেছে শুধু প্যান্টে অতিরিক্ত 5% লাভের জন্য। %5 লাভ থেকে আমরা এটা লিখতে পারি যে অতিরিক্ত এই লাভটা এসেছে 5% লাভ থেকে। তার মানে এটা বলতে পারি যে ওই 5% মানেই হচ্ছে ওই 18 টাকা। তাহলে 100% মানে কত? 5% কিন্তু প্যান্টে লাভ হয়েছে। অঙ্কেতে আমরা যদি যাই, অতিরিক্ত 5% দেখ, 15% ধরেছি, তাহলে প্যান্টে 20% লাভ ছিল, পরে প্যান্টে 25% হয়েছে। তাহলে অতিরিক্ত ওই 5%টা প্যান্টের এই 18 টাকাটার সমান। আর এই 5% মানেই যদি 18 হয়, তাহলে প্যান্টের ক্রয় মূল্যকে আমরা 100% ধরতে পারি। তাহলে এইটা সমান X টাকা। তাহলে আমরা এবারে ক্রস মাল্টিপ্লাই করব। তাহলে এখানে এই পার্সেন্টেজ যদি কেটে দেওয়া যায়, তারপর 5, 20, 100 কেটে দে, এরকম কাটা যায়। তাহলে বা X সমান 18 × 20, মানে 18 দিয়ে 36, 360 টাকা। এইটা প্যান্টের দাম, এই আলাদা হয়ে গেল। এই টাকা প্যান্টের ক্রয় মূল্য। প্যান্টের ক্রয় মূল্য এটা মানে দাম, কেনা দাম, প্যান্টের কস্ট প্রাইস সিপি। তাহলে মোট ক্রয় মূল্য ছিল তো 610 টাকা, আগেই বলা হয়েছে। তাহলে জামার ক্রয় মূল্য এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে জামার ক্রয় মূল্য 610 টাকা থেকে 360 টাকা বাদ। তাহলে কত হবে এটা? 610 টাকা থেকে 360 টাকা দিলে 250 টাকা, 0.005, 250 টাকা। এইটা হচ্ছে জামার ক্রয় মূল্য। এই ছিল একটি অঙ্ক। এবারে আমরা চলে যাব নেক্সট অঙ্কটা। আচ্ছা, নেক্সট অঙ্কটায়
এটাকে মুছে দেবো, হ্যাঁ পুরোটা তোরা ধীরে ধীরে একটু পজ করে করে নিবি। একটু ছোট করে দিচ্ছি যাতে তোদের করতে সুবিধা হয়। পুরোটা একবার আমি দেখিয়ে দিচ্ছি, এটা করে নে। এখান থেকে এটা আমি কিছুক্ষণ দেখিয়ে দিচ্ছি। এটা এখান থেকে নেক্সট ওপরে একটু তুলে দিলাম। ব্যাস পুরোটা অঙ্কটা হয়ে গেছে। এবার আমি কমপ্লিট পুরোটাই মুছে দেব। পুরোটাই মুছে দেবো, দাঁড়া 1 মিনিট। কন্ট্রোল এ, পরের অঙ্কটা যাব আমরা এবারে। আশা করি অঙ্কটা দেখতে পাচ্ছিস তো। তারপর নেক্সট অঙ্কে যাওয়া যায়। পরের অঙ্কটাতে কি বলেছে? এটা তো ইজি, এটা তো ইজি অঙ্ক আছে। এবার অঙ্কটা পেয়ে গেছি। রথিন কাকু 36,000 টাকার চাল কিনেছে টোটাল। আর তিনি সেই চালের 1/3 20% ক্ষতিতে আর 2/5 25% লাভে বিক্রি করলেন। তার শতকরা কত লাভে বাকিটা বিক্রি করলে তার মোটের ওপর 10% লাভ হবে? আচ্ছা, মোট 10% লাভ হবে। আগে আমরা এটা বের করে নেবো। যেখানে এখানে হবে, এখানে মোট 10% লাভ হবে। তাহলে এটা লিখতে পারি যে মোট মোট 10% লাভ, মোট 10% লাভ। মানে লাভ হলে বিক্রয় মূল্য কত হবে? মোট 10% লাভ হলে বিক্রয় মূল্য, মোট 10% লাভ হলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে মোট 10% লাভ হলে বিক্রয় মূল্য, তাহলে 36,000 টাকার চালকে আমরা যদি বিক্রয় মূল্য বার করতে চাই, তাহলে 36,000-এর 10% লাভ হলে আমরা জানি 110% বার করলে, মানে যা কস্ট প্রাইস 100% সবসময় ওটা কস্ট, তারপরে তার উপরে লাভ দিয়ে বার করবো। তাহলে আমরা এটা করতে হবে। এটা ডবল শূন্য কেটে দেয়। 36 গুণ করলে কত হবে? 39। 36,000-এর 10% মানে 39,600। এই টাকাটা হচ্ছে বিক্রয় মূল্য। এইটা বিক্রয় মূল্য দাঁড়াবে। এটা মোট বিক্রয় মূল্য। এবারে আমরা চলে আসি। এবারে বলছে 1/3 চালের ক্রয় মূল্য। আচ্ছা, 1/3 চাল 20% ক্ষতিতে বিক্রি করছে। আচ্ছা, মোট ক্রয় মূল্য তো 39,000। তাহলে দুটো চালের ক্রয় মূল্য বার করতে হবে। প্রথমে 1-এর দাগের আমরা বার করব। প্রথমে 1 মানে 1/3 চালের ক্রয় মূল্য। তাহলে মোট 36,000 টাকার চাল, তার 1/3 মানে কত? 12,000 টাকা। কাটাকুটি করলে এত টাকা হচ্ছে প্রথম চালটার ক্রয় মূল্য। এইটা 20% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে 20% ক্ষতিতে বিক্রি হয়েছে। প্রথম চালটা মানে প্রথম পার্সেন্টটা 20% ক্ষতিতে বিক্রয় হয়।
তাহলে কত হবে? 20% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য দাঁড়াবে, তাহলে 12,000-এর 80% বার করবো আমরা। 20% ক্ষতি হয়েছে, তার মানে 80% বিক্রি করেছে। তাহলে এই তো এই 00 এই 00 কেটে দেবো, তাহলে 12×8 = 96, মানে 9,600 টাকা। 9,600 টাকাতে এই চালটা বিক্রি করেছে, এই চালটা বিক্রি করেছে। মানে এবারে আর একটা চাল আছে যেটা 2/5 বিক্রি করছে, তাহলে আমরা 2 নম্বর চালটায় যাব। তাহলে 2 নম্বর যেটা আছে, 2 নম্বর চালটা মানে ওটা 2/5, তাহলে 36,000 টাকার 2/5, তাহলে 36,000-এর আগে 2/5, আগে ক্রয় মূল্য বার করতে হবে। আচ্ছা, এবারে এখানে কাটাকুটি করব, 5 দিয়ে কাট, 5 7 35, 1 10, 5 2 10, 7,200। 7,200-কে আমরা যদি করি, 2 2 4, 7 2 14, মানে 144, যাচ্ছে কী হলো, 1 লাখ, মানে সরি 14,400 টাকা দ্বিতীয় চালের ক্রয় মূল্য। এটা হচ্ছে দ্বিতীয় চালের ক্রয় মূল্য। এটা কিন্তু চালটাকে 3 ভাগ করা হয়েছে, কিন্তু প্রথম চালটা হচ্ছে ওই যেটা 1/3, 1/3, দ্বিতীয়টা 2/5, বাকিটা জানতে চাইছে। এবারে এইটা ক্রয় মূল্য এত, এইবার এই চালটা 25% লাভে বিক্রি করেছে, তাহলে দ্বিতীয় চালের বিক্রয় মূল্য আমরা কত পাবো? তাহলে দ্বিতীয় চালের বিক্রয় মূল্য, দ্বিতীয় চালের বিক্রয় মূল্য কত হবে? 14,400 ইন্টু এটাকে 25% লাভে করছে, তার মানে 125%-এ বিক্রি করছে। এটা কাটাকুটি করতে হবে, কিছুই নয়, 00 কেটে দিয়ে তারপর মাল্টিপ্লাই করে দেবো, তাহলে 2 0 কেটে 144-কে 125 দিয়ে গুণ। এটা পাশাপাশি করে নিবি, আমি ক্যালকুলেটারে করে নিয়েছি, নিয়ে এটা অ্যাকচুয়ালি হবে তোর 18,000, এই টাকাটা দাঁড়াবে। এটা একটা বিক্রয় মূল্য। আচ্ছা, দুটো চালের আলাদা আলাদা ক্রয় মূল্য পেয়ে গেছি, দুটো চালের বিক্রয় মূল্য পেয়ে গেছি, ওদিকে মোট ক্রয় মূল্য আছে আর মোট বিক্রয় মূল্য আছে, অর্থাৎ এই 6টা জিনিস আমরা পেয়ে গেছি, মানে মোট ক্রয় মূল্য, মোট বিক্রয় মূল্য, দুটো চাল আলাদা। তাহলে এবারে অবশিষ্ট চালের ক্রয় মূল্য কী করে বের করব? তার আগে একবার ওপরে আমরা দেখে নিই। দেখ, এইখানে দেখা যাচ্ছে এই যে মোট চালের বিক্রয় মূল্য 39,600 টাকা, মোট চালের ক্রয় মূল্য ওরাই বলে দিয়েছে 36,000। তাহলে অবশিষ্ট চালের ক্রয় মূল্য আমরা কি করে বের করব? এবার মোট চালের ক্রয় মূল্য 36,000, আর বাকি দুটো চালের ক্রয় মূল্যর কত কত আছে? একটা হচ্ছে 12,900 টাকা ক্রয় মূল্য, এটা হচ্ছে, এটা লেখা হয়নি, এখানটা লিখে নে, এই 12,900 টাকা এটা প্রথম চালের ক্রয় মূল্য, প্রথম চালের ক্রয় মূল্য। প্রথম চালের ক্রয় মূল্য 12,000, প্রথম চালের বিক্রয় মূল্য এই প্রথম, আর দ্বিতীয় চালের ক্রয় মূল্য 14,400, আর মোট ক্রয় মূল্য 36,000। তাহলে আমরা বাকি যে অবশিষ্ট চাল, অতএব ওটাই বার করতে পারি, যে অতএব অবশিষ্ট তৃতীয় চালের, অবশিষ্ট তৃতীয় চালের ক্রয় মূল্য আমরা বার করব। তাহলে 36,000 টাকা থেকে ওই দুটোকে বাদ দেবো, মানে 12,000, 12,000 টাকা, আর আরেকটা কথা ছিল 14,400, তাহলে 12,000 আর প্লাস 14,400, এই দুটো বাদ দিতে হবে। তাহলে 36,000 থেকে দুটোকে যোগ করে কত হচ্ছে? 4 4 2 6, মানে 26400, এইটা 36,000 থেকে এটা বাদ দিতে হবে, এটা বাদ দিলে কত হবে? 6 9 4, মানে 9600। আচ্ছা, এখানে 264, এটা একটু মুছে দিই, এটা বিচ্ছিরি হয়ে গেছে। ইরেজারটা কোথায় গেল?
ওকে, আমরা এখানে পাচ্ছি কত, 26,400 টাকা। ওটা বাদ দিলে 9,400 টাকা। তার মানে এইটা হচ্ছে যে 3 নম্বর অবশিষ্ট চাল তার ক্রয় মূল্য এত টাকা। এত টাকা সবে, এত টাকা হচ্ছে তৃতীয় চালের ক্রয় মূল্য, এত টাকা। আচ্ছা, তৃতীয় চালের ক্রয় মূল্য তো পেয়ে গেছি, তৃতীয় চালের ক্রয় মূল্য আমরা পেয়ে গেছি, যেটাকে এটা দিয়ে মার্ক করা যায়, এই যে এটা তৃতীয় চালের ক্রয় মূল্য। কিন্তু তৃতীয় চালের বিক্রয় মূল্য তো বার করতে হবে। আচ্ছা, মোট বিক্রয় মূল্য আমাদের কাছে ছিল, প্রথমে বার করা হয়েছিল, যেটা তোর কত টাকা হয়েছিল, 36 সাথে 10% দিয়ে 39,600 টাকা মোট বিক্রয় মূল্য। তাহলে মোট বিক্রয় মূল্য থেকে আচ্ছা দুটো চালের বিক্রয় মূল্যও পেয়ে গেছি আমি। তাহলে আবার 2 নম্বরে লিখবো যে অবশিষ্ট তৃতীয় চালের বিক্রয় মূল্য। তৃতীয় চালের আমরা বিক্রয় মূল্য কত পেতে পারি, মোট হচ্ছে 39,000, তোর সামথিং কত আছে, 600, হ্যাঁ মনে পড়েছে, 39,600। এইটা থেকে বাদ দেবো বাকি দুটো চালের বিক্রয় মূল্য। বাকি দুটো চাল, একটা কিন্তু 9,600 হয়েছিল, আর একটা ছিল তোর 18,000, ওই যে ওপরে লেখা রয়েছে 18,000। তাহলে 39,600 থেকে 9,600 আর 18,000, এই দুটোকে যোগ করতে হবে, 18 নয় 27,600, এটা বাদ চলে যাবে, একটু ওপরে তুলে দিই, এটা বাদ চলে গেলে তাহলে এখানে টোটাল হবে কত, 39,600 থেকে কত আছে বার করলে তোর 6 চলে গেলো, 9 থেকে 7 2 12,000, এইটা বিক্রয় মূল্য এত টাকা। তাহলে অবশিষ্ট চালের ক্রয় মূল্য পেয়ে গেছি 9,600, এই যে দেয়া রয়েছে প্রথমে, আর অবশিষ্ট চালের বিক্রয় মূল্যও পেয়ে গেলাম, এই যে আমরা বিক্রয় মূল্য পেয়ে গেছি দুটো। তাহলে এই যে দুটো জিনিস পেয়ে গেলাম, ওই যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য, তাহলে লাভ কত, তাহলে আমরা লিখতে পারি যে তৃতীয় অবশিষ্ট চাল বিক্রি করে লাভ, চাল বিক্রি করে লাভ কত হবে, তাহলে 12,000 থেকে 9,600 টাকাটা আমরা মাইনাস করে দেবো। তাহলে আমরা পাবো কত, 3,600 টাকা, সরি 9,600 আর 400 10 2,600 টাকা, 2,400 টাকা, 2,400, এই টাকাটা পাবো আমরা। এবার আমাদের অঙ্কে কি জানতে চেয়েছে, ওখানে অঙ্কে বলা আছে যে বাকি কত অংশ চাল বিক্রি করলে মোটের ওপর 10% লাভ হবে, কত অংশ চাল বিক্রি করলে, মানে শতকরা কত লাভে তিনি বাকি চালটা বিক্রি করবে যাতে মোটের ওপর 10% লাভ হয়। তাহলে এইটা তো ইজিলি আমরা পেয়ে যাব যে শতকরা কতই বিক্রি করতে হবে, এটা তো বোঝাই যাচ্ছে। দেখ লাভ হয়েছে, তাহলে অতএব শতকরা লাভ কত, লাভ তো 2,400 টাকা। তাহলে আমরা এটা বার করতে পারবো যে শতকরা লাভ ওই তো 2,400 ডিভাইডেড বাই, আর চালের ক্রয় মূল্য কত ছিল এখানে 9,600 ইন্টু 100, এটা করতে পারি। 0000 কেটে দিলাম, এখানে 24 4 4 16 4 2 8 1 9, মানে 24 4 96 আর 4 25 100, তাহলে 25%, 25% লাভে, তাহলে বাকি চাল তাকে 25% লাভে বিক্রি করতে হবে। এইটাই হলো ফাইনাল আনসার, এইটা।
বাকি চাল তাকে 25% লাভে বিক্রি করবে, তবে টোটালের ওপরে তিনি 10% লাভ পাবে, 10% লাভ পাবে। এই ছিল এই অঙ্কটা। এটা ছোট করে দিয়ে দিচ্ছি, তোর একটু টুকে নিয়ে খাতায়, হ্যাঁ স্ক্রিনটাকে পজ করে এটাকে খাতায় টুকে নে। আর পুরো অঙ্কটা বুঝতে না পারলে আমার এখানে এসে নক করবি, আমি বলে দেবো, বা কমেন্টেও লিখতে পারিস, অসুবিধা নেই। ওকে, আমরা নেক্সট অঙ্কে যাবো এবারে। এইগুলোকে একটু মুছে দেবো। ওকে, এবারে আমরা পরের অঙ্কে চলে যাব। 66% করে নেওয়া হলো, 66% করে নিয়ে এবারে নেক্সট পরের অঙ্ক। পরের অঙ্ক কী বলছে, একজন ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা প্রতি কিলো দরে বিক্রি করে 20% ক্ষতি হয়েছে তার। ওকে, তাহলে ক্রয় মূল্য বের করতে হয়ে যাক প্রথমটা, এই তো ইজি দিয়ে দিয়েছে প্রথম অঙ্ক। তাহলে প্রথম চায়ের আমরা এটা লিখতে পারি যে প্রথম চায়ের ক্রয় মূল্য, প্রথম চায়ের ক্রয় মূল্য 100 টাকা। কী করে পেলাম? কারণ প্রথম চাটা তো 80 টাকায় বিক্রি করেছে, 20% ক্ষতি। এমনি আমরা যদি ক্রয় মূল্যকে 100 টাকা ধরি, তাহলে 20% ক্ষতি মানে 100 টাকার 20% মানে 20 টাকা। তাহলে ক্ষতি হয়ে বিক্রি করেছে 80 টাকা। তাহলে ওই জন্য প্রথম চায়ের ক্রয় মূল্য তো 100 টাকা সহজেই মুখেই বেরিয়ে যাচ্ছে। দ্বিতীয় চাটা বলতে চাইছে, যেখানে দ্বিতীয় চা বলছে যে অপর একটি চা 200 টাকায় প্রতি কিলো বিক্রি করে 25% লাভ করেছে। তাহলে দ্বিতীয় চায়ের ক্রয় মূল্য আমরা বার করব, দ্বিতীয় চায়ের ক্রয় মূল্য। কিন্তু এইখানে এবার ট্রিক ব্যবহার করতে হবে আমাদেরকে, আমরা নিচে আরও দিয়ে দিচ্ছি। দ্বিতীয় চায়ের ক্রয় মূল্য মানে 125%, মানে 25% লাভ করেছে, তাহলে বিক্রি হয়েছে 125%, এটা মানেই 200 টাকা। আর তাহলে 100% মানে কত? 100%টা আমরা ক্রয় মূল্যটা x ধরে নিতে পারি। তাহলে ক্রস কোনাকাটি গুণ করব। প্রথমে আমরা পার্সেন্ট কেটে দিলাম, 25 দিয়ে কাটি, 25 5-এ 125 আর 25 4-এ 100, আর এদিকে 5 দিয়ে আমরা এটা কেটে দিতে পারি, 5 4-এ 20, 40, 4 4-এ 16, মানে বা x সমান 160 টাকা। এইটা দ্বিতীয় চায়ের মানে ক্রয় মূল্য। দুটো চায়ের ক্রয় মূল্য আমরা বার করে ফেলেছি, দুটো চায়ের ক্রয় মূল্য বেরিয়ে গেছে। আচ্ছা, এখন এইখানে বলতে চাইছে যে তিনি দুই ধরনের চা কি অনুপাতে, মানে কোন রেশিওতে মেশালে 150 টাকা কিলো দরে বিক্রি করলে 25% লাভ হবে। আচ্ছা, লাস্ট মানে দুটো চাকে মিশিয়ে মিশ্রিত চাটা কিন্তু লাভ করতে হবে। মিশ্রিত চাটা লাভ করেছে, মানে লাভ করে বিক্রয় মূল্য 150 টাকা। তাহলে আমি যেহেতু দুটো চায়ের ক্রয় মূল্য বার করেছি, প্রথম চা দ্বিতীয় চা, তাহলে মিশ্র চায়েরও ক্রয় মূল্য বার করতে হবে, কারণ তিনটেরই বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে এইখানে আমরা আরেকবার লিখব যে অতএব মিশ্র চায়ের ক্রয় মূল্য, মিশ্র চায়ের ক্রয় মূল্য, আমরা মিশ্র চায়ের ক্রয় মূল্য মিশ্র চায়ের ক্রয় মূল্য বার করতে গেলে এও ইজি, কারণ এখানে 25% লাভ বলে দিয়েছে, তার মানে এটাও 125% সমান 150 টাকা। তাহলে 100% মানে কত? তাহলে এখানেও আমরা পার্সেন্ট কেটে দিলাম, সমান এক্সের ভ্যালু বার করতে হবে। এখানে 25 5-এ 125, 25 4-এ 100। আচ্ছা, এখানে 5 দিয়ে এটাই কেটে দিতে পারি, 5 3-এ 15, 30। তাহলে 30 আর 4 গুণ করবো আমরা, মানে এক্স সমান 3 4-এ 12, 120 টাকা। এটা হচ্ছে মিশ্র চাটার ক্রয় মূল্য। এবার আমরা অ্যালিগেশন বা মিশ্রণের নিয়ম লাগিয়ে অনুপাতটা বার করে ফেলতে পারি। কীরকম? দেখ, তিনটে চায়ের ক্রয় মূল্য পেয়ে গেছি, প্রথমটার 100 টাকা, দ্বিতীয়টার 160 টাকা। আচ্ছা, এটা একটা আগের অঙ্কের কিছু থেকে গেছে নমুনা, মুছে দিই।
এক মিনিট। ওকে, এবারে ক্লিয়ার আছে। এই যে তিনটে চায় কম মূল্য, মিশ্র চায়ের 120, প্রথম চাটার 100 টাকা, দ্বিতীয় চায়ের 160। এবার আমরা সিম্পল অ্যালিগেশন লাগিয়ে দেবো, মানে মিশ্রণের অঙ্ক আগে পড়েছিলিস তোরা, যারা ক্লাস 9-এ আছিস তাদের ছিল, বা এখন এইতেও রয়েছে এই সেকশানে। এই যে আমরা এবারে মিশ্রণ লাগাবো। অ্যালিগেশন বা মিশ্রণ পদ্ধতি কীভাবে করতে পারি আমরা এবারে নতুন মিশ্রণ লাগিয়ে দেবো। চলো এবারে মিশ্রণ লাগিয়ে দেওয়া যাক। কীভাবে করা যায় মিশ্রণ পদ্ধতি? মিশ্রণ পদ্ধতি যাবো এখানে লিখবো আমরা লিখবো প্রথম চা, আমার মানে টাচপ্যাডে বা ট্যাবেতে লিখতে একটু অসুবিধা হচ্ছে ফার্স্ট টাইম, সেই জন্য নর্মালি খাতাতে হাতের লেখা ভালোই, বাট এখানে একটু হাতের লেখা খারাপ, একটু বুঝে নিতে হবে। তো প্রথম চায়ের ক্রয় মূল্য, এখানে আমরা লিখব ক্রয় মূল্য। প্রথম চায়ের ক্রয় মূল্য কত টাকা? ₹100 টাকা। আচ্ছা, টোটোটা ওপরে তুলে দেবো। দ্বিতীয় চায়ের ক্রয় মূল্য ছিল 160, আর তৃতীয়টা 120। আচ্ছা, এইখানটা আমরা লিখব দ্বিতীয় চা, এই জায়গাটাতে লিখব দ্বিতীয় চা তার ক্রয় মূল্য এদিকে। দ্বিতীয় চায়ের ক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য কত হবে? 160 টাকা হয়েছে। দ্বিতীয় চায়ের ক্রয় মূল্য 160 রুপিস, 160। ওকে, নেক্সট। এইবারে এইখানটা আমরা ক্রস লাইন লাগাবো, এদিকটা এরকম স্ট্রেট, আর এদিক থেকে এরকম স্ট্রেট। এটা এই জায়গাটা আসলে বেটার হতো। এটা একটু মুছে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। এবারে আমরা এই জায়গাটা করে নিই। এইবারে এইখানে মিশ্র চাটা দেবো, মিশ্র চায়ের ক্রয় মূল্য, মিশ্র চায়ের ক্রয় মূল্য। মিশ্র চায়ের ক্রয় মূল্য ওখানে রয়েছে কত? 120 টাকা। এবারে সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, মানে এই দিকে 160 থেকে এদিকে 120 বিয়োগ করে আমরা এই দিকটাই লিখব, ঠিক আছে? কী করবো আমরা? এবার এই দিকে দুটো লাইন টানবো, এদিকে একটি আর এদিকে একটা, এই দুটো লাইন টানবো। তাহলে এই 160 থেকে আমরা রেশিও বার করব, সাদা পেনটা নিয়ে নিই সুবিধা হবে। এই 160 থেকে 120 বাদ দেবো, তাহলে আমরা পাবো কত? 40। একটা পাচ্ছি 40, একটা পাবো 40 টাকা। কোথা থেকে কী হলো আরেকবার তবু ওখানে লিখে দিই, আই থিঙ্ক দ্যাট উইল বি বেটার। 160 মাইনাস 120, এইটা এখানে আমরা পেয়ে যাব 40 টাকা। আর এই দিকে আমরা পাবো এখানে বড় থেকে ছোটো, মানে মিডিলের 120 থেকে 100 বিয়োগ দেবো 20 টাকা, মানে 20 অনুপাত এটা। তাহলে আমরা রেশিও কী পেয়ে গেলাম? ওই ওপরেরটা প্রথম চায়ের, কারণ এটা প্রথম চায়ের লাইন স্ট্রেট আছে, আর এটা দ্বিতীয় চায়ের।
I think arrow will be better. এক মিনিট অ্যারো দিলে তাহলে সুবিধা হবে। এইটা হচ্ছে প্রথম চায়ের, আই থিঙ্ক কালারটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এটা প্রথম চায়ের, আর এইটা দ্বিতীয় চায়ের। হ্যাঁ, এই ছিল ক্রয়মূল্য। এবারে অনুপাত আমরা নিচে লিখে দেবো। মিশ্রণ পদ্ধতিতে আমরা অনুপাত বার করে ফেলেছি। তাহলে অনুপাত কী হবে? দুটি চায়ের অনুপাত। তাহলে অনুপাত অনুপাত কিন্তু হবে 40:20, মানে 40:20। তাহলে আমরা এটা লিখতে পারি 4:2 বা 2:1। তাহলে আলটিমেটলি 2:1 রেশিওতে দুটো চা, মানে 2:1 অনুপাতে দুটো চা মেশালে তবে আমরা চায়ের, এবারে অঙ্কের আনসারটা কী চেয়েছিল দেখা যাক। এই যে বলতে চাইছে তিনি দুটি চা কী অনুপাতে মেশালে 150 টাকা কিলো ধরে তবে 25% লাভ পাবে তারা। এই ছিল মিশ্রণ পদ্ধতিতে সহজে এটি করা যায়। এবারে এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি, দিয়ে পুরো অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। এটা টুকে নে একটু খাতাতে, ভিডিওটাকে পজ করে টুকে নে। আনসারটা কিন্তু নিচে লিখে দিবি যে দুটি চা 2:1 অনুপাতে মেশালে 25%, মানে 150 টাকা কিলো দরে বিক্রি করে 25% লাভ পাবে। এই কথাটা লাস্টে কিন্তু লিখে দিতে হবে। আমি কোনো অঙ্কের আনসার লিখছি না, ওটা তোরা একটু লিখে নিস। এই ছিল আজকের টোটাল অঙ্ক ম্যাথ। সো নেক্সট পরের বারে দেখা হচ্ছে। পরের বারে এই অনুশীলনী, মানে এই মিশ্রণ বলছি, লাভ ক্ষতির এখনও পরেরটা, অর্থাৎ এটা তো 10.1 চ্যাপ্টার, তারপরে 10.2 আছে মেবি, মানে পরেরটা যেটাই আছে 10.9 আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না। তো ওই অনুশীলনী পরেরটা করাবো, করালে তারপর এক্সট্রা অঙ্ক তারপরে যাব। ওকে, দেখা হচ্ছে তাহলে পরের বারে।